যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি, ঠিক আছে না? যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম ওমরের বউ মানে তোমাদের আম্মুর জায়গা মতো। এই কুত্তার বাচ্চারা নিয়ে আর পারতাইছি না, ওর একটু নেশা কম হলে ক্যামেরার সামনে এসে আবুল তাবুল কথা বলে। ফেসের অবস্থা দেখছো, পুরো নেশাখোর কুত্তার বাচ্চা। যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই ওই সময় আচ্ছা, কোন ব্যক্তি বলেছিল ওমর তার বাপ লাগে? আমি একটু তাকে দেখতে চাই। যে আমি ওহো, আমার তো মনে নেই। তুই তো সেদিন বললি যে ওমর আমার বাপ লাগে। জন্মের পর তুই মনে হয় তোর বাপরে দেখোস নাই, তাই সবাই বাবা বলে ডাকিস। সমস্যা নাই, আমারও ডাকতে পারোস, আমি কোনো কিছু মাইন্ড করবো না। अबे साले जो माफ करना। এইদিকে দেখি আর একটা কুত্তার বাচ্চা লাভ পারতেছে। তো চলো আর ঝামেলা আগে শেষ করি। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? ওমরকে রোস্ট করার মতো কোনো ভুল ত্রুটি নাই, তারপরেও কেন ফারাবি রোস্ট করলো সেইটাই আজকে পাবলিশ করব তোমাদের মাঝে। প্রথমত বললে নেই ও কোনো রোস্টার না, রোস্টার নামক গাভীর দুধ খাওয়া পোস্টার। তোমরা যদি ওর চ্যানেলে ঘুরে আসো তাহলে দেখতে পারবো ওর চ্যানেলে কবে একটা মুভি রিলিজ হয়েছে, কবে একটা গান রিলিজ হয়েছে, এইসব। হ্যাঁ, ভিডিওটা শেষ করে তোমরা বিশ্বাস না করলে দেখাইছো। ওমরের কোনো ভুল না থাকার পরেও কেন ফারাবি রোস্ট করলো সেই কথাই বলবো এখন। তো শোনো, একজনের ভালো আর একজন দেখতে পারে না, এটাই তার প্রমাণ। পুরা কন্ট্রোভার্সি গাইটা দেখা যাইতেছে যে অপর পক্ষে ফারাবি। ইরে অস্ট্রেলিয়ান গাভীর দুধ টুধ খাওয়াইবো নাকি তরে? বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে, নামটা নাকি আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় বলছিলাম না ফারাবি কোনো রোস্টার না, রোস্টার নামক পোস্টার কুত্তার বাচ্চা। লজিক কি তোর বাপে এসে দিয়ে যাবো নাকি মাদার চোদ? না জেনে কেমনে তুই অপবাদ দিলি যে তুই নেশা করছা কুত্তার বাচ্চা? লজিক পুটকিতে ঢুকে দিমু তোরে। ওয়েট, এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে বড় বড় ফ্যান না তোরে ল্যাংটা পোলা বান্ধে চোদান দরকারি যে এইভাবে। আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে না? ওমর টিকটক বানাই তুই কি গোরার বাল ছিড়স নাকি খানকির বলা? ওর ভিডিওতে তোর লজিক খুঁজে পাই, তোর ভিডিও কি খানকির বলা? ভালো হয়ে যা, এখনো সময় আছে। ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে। শোনেন ভাই, তার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকারই, আর বাকি যে 10% আছে সেগুলো একটু ম্যাচিওর, তাও তার ফানি ভিডিও দেখা সাবস্ক্রাইব করছে, মানে আগের ফানি ভিডিও গুলো, এই কাপল ব্লগারদের রোজ, টিকটকারদের রোজ, এইগুলা দেখে না। আর হ্যাঁ, ওই 10% এর মধ্যে আমিও ছিলাম। যখন সে ইন্ডিয়ান ভিডিও গুলা কপি করে করে বাংলায় রিক্রিয়েট করতো তখন ভালোই লাগতো, সেগুলো ফানি মনে হতো, ফানি ভিডিও মনে হতো। কিন্তু যখন থেকে সে কাপল ব্লগারদের রোজ, টিকটকারদের রোজ তার ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না, মানে টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলা থেকে বের হতেই পারতেছে। আর তার থেকেও বড় কথা, আপনাদের বড় ভাইয়ের যে অ্যাটিটিউড লেভেল, মনে হয় যেন সে শুধুমাত্র বাংলাদেশের না, পুরো পৃথিবীর নাম্বার 1 টিকটক না, মানে নাম্বার 1 ইউটিউবার। তোর সমস্যা কি? তোরে কি কেউ পুটকি মারছে? ফারাবি মানে চাটা রোস্টার একসময় কিন্তু বড় ফ্যান ছিল ওমরের। এই সমস্যার একটাই কারণ অস্ট্রেলিয়ান গাভীর দুধ। এই কন্ট্রোভার্সিটা কিসের জন্য শুরু হয়েছে বা কি জন্য শুরু হয়েছে এটা তোমাদের ক্লিয়ার করে দিই। আসলে বিষয়টা হচ্ছে, নতুন বছরের 4-5 দিন আগে সবাই স্ট্যাটাস দিয়েছিল যে 2025 সালে নতুন রূপে দেখবা। এইসব স্ট্যাটাস প্রচুর পরিমাণ লোক দেয়, তার কারণে ওমর ভাই একটা ভিডিও দিছে। তোমরা কত চুল ছিড়বা এই বছরই পারো নাই, তোমরা সামনের বছর যে চুল ছিড়বা, তোমরা সামনের বছর চুল ছিড়বা একটাই, সামনের বছর শেষে দিয়ে আবার স্ট্যাটাস দিবা, নতুন বছর এক নতুন আমার দেখবে। ধরতে গেলে ওমর ভাই এটা বলছিল যে তোমরা প্রত্যেক বছরই একই স্ট্যাটাস দাও, তোমরা কার চুলটা ছিড়বা। আর বোধাই মার্কা অপু সেটা ভাবছে যে ওরে বলছে নতুন কিছু দেখাবো, তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথাটা কিন্তু ও ইঙ্গিত দিছে। তখনই আমার গায়ে লাগছে যে আমার কাজকে ছোট করছো। আমাকে ছোট করে যদি একটা কথা বলতো, আমার যদি দুধ দিত আমি কোনো মাইন্ড করতাম না। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখানে কার দোষ এবং কার ভুল তোমরা সবই তো বুঝতে পারছো। এখানে যার দোষ আছে মনে করো তোমরা, তার গাল মনে করে একটা সাবস্ক্রাইব নামে অপশনে থাপড় মারো। টাটা বাই বাই, ভালো থাকো।